আপনার বাচ্চা কি ইংরেজি শব্দ শিখতে চায় না? বারবার চেষ্টা করেও কি কিছুই মনে রাখতে পারছে না? তাহলে আজকের এই ভিডিওটা আপনারই জন্যই। ভাবুন তো, প্রতিদিন মাত্র 10 থেকে 15 মিনিট সময় দিয়ে যদি আপনার বাচ্চা সহজেই নতুন নতুন ইংলিশ ওয়ার্ড শিখে ফেলে, তাহলে কেমন হবে? কোনো চাপ নেই, কোনো বকাঝোকা নেই, শুধু মজার খেলায় খেলায় শেখা। অনেক বাবা মা একটা বড় ভুল করেন, তারা ভাবে বেশি পড়ালেই বাচ্চা বেশি শিখবে। কিন্তু সত্যিটা হলো, বাচ্চারা জোর করে নয়, আনন্দের মাধ্যমে সবচেয়ে দ্রুত শেখে। আপনি কি জানেন, একটা ছোট ট্রিক ব্যবহার করলেই আপনার বাচ্চা দিনে 10টা করে নতুন শব্দ শিখে ফেলতে পারে। আজ আমি আপনাদের এমন কিছু সহজ প্র্যাকটিক্যাল এবং প্রভেন পদ্ধতি দেখাবো, যেগুলো ব্যবহার করলে আপনার বাচ্চা শুধু ইংলিশ ওয়ার্ড শিখবেই না, নিজে থেকেই শেখার আগ্রহ তৈরি হবে। আপনি যদি চান আপনার বাচ্চা ছোট থেকে স্মার্ট, কনফিডেন্ট এবং ইংরেজিতে শক্তিশালী হয়ে উঠুক, তাহলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই টিপসগুলো মিস করলে আপনি একটা দারুণ সুযোগ হারাবেন। চলুন শুরু করা যাক। উপায় 1, খেলতে খেলতে ইংলিশ ওয়ার্ড শেখানো। বাচ্চাদের শেখানোর সবচেয়ে শক্তিশালী এবং কার্যকর উপায় হলো খেলাধুলার মাধ্যমে শেখানো। কারণ বাচ্চারা কখনো চাপ দিয়ে শেখে না, তারা শেখে মজা করতে করতে। আপনি যদি ইংরেজি শব্দ শেখাকে পড়াশোনার মতো কঠিন করে তোলেন, তাহলে বাচ্চা আগ্রহ হারিয়ে ফেলবে। কিন্তু আপনি যদি এটাকে একটা মজার খেলায় পরিণত করেন, তাহলে বাচ্চা নিজে থেকেই শিখতে চাইবে। প্রথমে একটা সহজ কাজ করুন, আপনার বাসার চারপাশের জিনিসগুলো দিয়ে শুরু করুন, যেমন টেবিল, চেয়ার, ডোর, ফ্যান, লাইট, বেড ইত্যাদি। প্রতিদিন 5 থেকে 10টা শব্দ বেছে নিন। এখন এই শব্দগুলো সরাসরি মুখস্থ করানোর চেষ্টা করবেন না, বরং খেলায় খেলায় শেখান। ধরুন, আপনি বাচ্চার সাথে ফাইট অ্যান্ড সে নামে একটা গেম খেলছেন। আপনি বলছেন, শো মি দ্য ডোর। তখন বাচ্চাকে দৌড়ে গিয়ে ডোর ছুঁতে হবে। তারপর তাকে বলুন, দিস ইজ এ ডোর। এভাবে প্রতিদিন খেলতে খেলতে শব্দগুলো তার মনে বসে যাবে। আর একটা মজার গেম হলো গেস দ্য অবজেক্ট। আপনি একটা জিনিস হাতে নিয়ে বলবেন, হোয়াট ইজ দিস। বাচ্চা যদি না পারে, আপনি হালকা ক্লু দিন, উই সিট অন ইট। তখন সে বলবে, চেয়ার। এতে তার চিন্তা করার ক্ষমতা বাড়বে এবং শব্দ মনে থাকবে অনেক দিন। এখন আসি ভিজুয়াল লার্নিংয়ে। বাচ্চারা চোখে দেখে খুব দ্রুত শেখে। আপনি চাইলে ছোট ছোট ফ্ল্যাশ কার্ড বানাতে পারেন, এক পাশে ছবি, আরেক পাশে ইংরেজি শব্দ। প্রতিদিন 10 মিনিট এই কার্ডগুলো দিয়ে খেলা করুন। আপনি কার্ড দেখে বলবেন, হোয়াট ইজ দিস। বাচ্চা উত্তর দেবে। ভুল করলে বকা দেবেন না, বরং হাসি মুখে ঠিক করে দিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রিপিটেশন। বাচ্চারা একদম শুনে শেখে না, বারবার শুনে শেখে। তাই প্রতিদিন একই শব্দগুলো 2 থেকে 3 বার করে খেলায় ব্যবহার করুন, কিন্তু যেন সেটা বোরিং না হয়। গেম চেঞ্জ করুন, মজা রাখুন। আপনি চাইলে ছোটো ছোটো রিওয়ার্ড সিস্টেম চালু করতে পারেন, যেমন আজ 5টা শব্দ ঠিক বললে একটা স্টিকার বা তার পছন্দের ছোট কিছু দিন। এতে তার শেখার আগ্রহ কয়েক গুণ বেড়ে যাবে। আরেকটা জিনিস মনে রাখবেন, আপনার ভয়েস এবং এক্সপ্রেশন খুব গুরুত্বপূর্ণ। আপনি যত বেশি এক্সাইটেড হয়ে বলবেন, ওয়াও, গ্রেট জব, বাচ্চা তত বেশি মোটিভেট হবে। সবশেষে এই পদ্ধতিতে সবচেয়ে বড় সুবিধা হলো বাচ্চা বুঝতে পারবে না যে সে পড়াশোনা করছে, সে ভাববে সে খেলছে। কিন্তু বাস্তবে সে প্রতিদিন নতুন নতুন ইংলিশ ওয়ার্ড শিখে ফেলছে। তাই আজ থেকে শুরু করুন, খেলতে খেলতে শেখান, জোর করে নয়। দেখবেন কয়েকদিনের মধ্যে আপনার বাচ্চার মধ্যে অসাধারণ পরিবর্তন চলে আসবে। উপায় 2, দৈনন্দিন কথোপকথনের মাধ্যমে ইংলিশ ওয়ার্ড শেখানো। বাচ্চাদের ইংলিশ শেখানোর সবচেয়ে ন্যাচারাল এবং শক্তিশালী উপায় হলো প্রতিদিনের কথাবার্তার মধ্যে ইংরেজি ব্যবহার করা। অনেকেই ভাবে আলাদা করে সময় নিয়ে পড়াতে হবে, কিন্তু সত্যিটা হলো, আপনি যদি আপনার বাচ্চার সাথে সারাদিনের সাধারণ কথোপকথনের মধ্যে ইংলিশ ঢুকিয়ে দেন, তাহলে সে অজান্তেই শিখে ফেলবে। ধরুন, সকালে বাচ্চা ঘুম থেকে উঠেছে, আপনি তাকে বললেন, গুড মর্নিং। তারপর বললেন, ওয়েক আপ, ব্রাশ ইউর টিথ, ওয়াশ ইউর ফেস। এগুলোই কিন্তু ইংলিশ ওয়ার্ড শেখানোর শুরু। প্রতিদিন একই কথাগুলো শুনতে শুনতে বাচ্চা নিজে থেকেই বুঝে যাবে কোন কথার মানে কি। এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি বাংলা প্লাস ইংলিশ মিশিয়ে বলুন, যাতে বাচ্চা ভয় না পায়। যেমন, চলো ব্রাশ ইউর টিথ করি, এটা তোমার ওয়াটার বোতল, কাম হিয়ার, খেতে আসো। এতে বাচ্চা খুব সহজেই কানেক্ট করতে পারবে। আরেকটা দারুণ ট্রিক হলো রিপিট আফটার মি টেকনিক। আপনি বললেন, দিস ইজ এ স্পন। তারপর বাচ্চাকে বলুন, তুমি বলো তো। প্রথমে হয়তো সে লজ্জা পাবে বা বলবে, কিন্তু ধীরে ধীরে সে আত্মবিশ্বাস পাবে। আপনি চাইলে কোশ্চেন অ্যান্সার গেম খেলতে পারেন। যেমন, আপনি বলছেন, হোয়াট আর ইউ ইটিং।
বাচ্চা বলছে রাইস, আপনি বলছেন আই এম ইটিং রাইস। এইভাবে ছোট ছোট বাক্য তৈরি করতে শিখলে শুধু শব্দ নয়, বাচ্চা বাক্যেও শিখে ফেলবে। সবচেয়ে বড় ভুল যেটা অনেকেই করে, ভুল করলে বোকাঝোকা করা। এটা একদম করবেন না। বাচ্চা যদি ভুল বলে তাকে থামাবেন না, বরং আপনি সঠিকটা আবার বলে দিন। এতে সে নিজে থেকেই ঠিকটা শিখে নেবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কনসিস্টেন্সি। একদিন বললেন আর 3 দিন কিছু বললেন না, এইভাবে হবে না। প্রতিদিন একটু একটু করে ব্যবহার করতে হবে। 10 থেকে 15 মিনিট হলেও নিয়মিত করুন। আপনি চাইলে বাড়ির জিনিসগুলো নিয়ে ছোট ছোট কথোপকথন তৈরি করতে পারেন। যেমন দিস ইজ এ ফ্যান, দ্য ফ্যান ইজ মুভিং, আই ফিল ইয়ার। এইভাবে ধীরে ধীরে বাচ্চার ভোকাবুলারি এবং স্ট্যান্ড স্কিল দুটোই বাড়বে। সবশেষে একটা কথা মনে রাখবেন, বাচ্চা প্রথমে শুনে তারপর বুঝে, তারপর বলে। তাই বেশি বেশি শোনান, ধৈর্য ধরুন, আর প্রতিদিন ছোট ছোট কথোপকথনের মাধ্যমে তাকে ইংরেজির সাথে পরিচিত করে তুলুন। এই পদ্ধতিটা যদি আপনি নিয়মিত ফলো করেন, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই আপনার বাচ্চা স্বাভাবিকভাবেই ইংলিশ ওয়ার্ড এবং স্ট্যান্সে বলা শুরু করবে, একদম চাপ ছাড়াই। উপায় 3, ছবি, ভিডিও, গল্পের মাধ্যমে ইংলিশ ওয়ার্ড শেখানো। বাচ্চাদের শেখানোর সবচেয়ে ম্যাজিক্যাল উপায়গুলোর মধ্যে একটি হলো ছবি, ভিডিও এবং গল্প ব্যবহার করা। কারণ বাচ্চারা যা দেখে এবং গল্প করতে পারে তা তারা অনেক দ্রুত এবং দীর্ঘ সময় ধরে মনে রাখতে পারে। শুধু মুখস্থ করালে তারা ভুলে যায়, কিন্তু ছবি বা গল্পের সাথে যুক্ত করলে তা তাদের মনে গেঁথে যায়। প্রথমেই আসি ছবির কথায়। আপনি খুব সহজেই বাচ্চাকে বিভিন্ন ছবির মাধ্যমে নতুন নতুন ইংলিশ ওয়ার্ড শেখাতে পারেন। যেমন অ্যানিম্যাল, ফ্রুট, কালার, বডি পার্টস ইত্যাদি। একটি ছবি দেখে বলুন দিস ইজ এ ক্যাট, দিস ইজ অ্যান অ্যাপেল, দিস ইজ এ রেড কালার। প্রতিদিন 5 থেকে 10টা ছবি ব্যবহার করুন। এতে বাচ্চা একদিকে শব্দ শিখবে, অন্যদিকে জিনিস চিনতেও শিখবে। আপনি চাইলেই বাড়িতেই ছোট একটা পিকচার কর্নার বানাতে পারেন। দেওয়ালে বিভিন্ন ছবি লাগিয়ে দিন, ডগ, ব্রাইড, ট্রি, কার। আর প্রতিদিন 5 মিনিট সময় নিয়ে বাচ্চার সাথে এগুলো নিয়ে কথা বলুন। বলুন হোয়ার ইজ দ্য ডগ, শো মি দ্য কার। এইভাবে খেলতে খেলতে শেখান। এখন আসি ভিডিওর কথায়। বাচ্চারা ভিডিও দেখতে খুব পছন্দ করে, এই সুযোগটাই কাজে লাগান। কিন্তু যে কোনো ভিডিও নয়, শর্ট, সিম্পল এবং ক্লিয়ার প্রোনাউন্সিয়েশন থাকা ভিডিও দেখান। ভিডিও চলার সময় মাঝে মাঝে পুশ করে বাচ্চাকে জিজ্ঞেস করুন হোয়াট ডিড ইউ সি, সি অ্যাপেল, সি বল। এতে সে শুধু দেখবে না, বলতেও শিখবে। গল্পের মাধ্যমে শেখানো আরও শক্তিশালী। আপনি ছোটো ছোটো ইংলিশ স্টোরি বলুন, যেখানে সহজ শব্দ থাকবে। যেমন ওয়ান ডে আই লিটল ক্যাট ইজ প্লেয়িং উইথ এ বল। এর মাঝে মাঝে থামুন এবং বাচ্চাকে জিজ্ঞেস করুন হোয়াট ইজ দিস, বল দেখিয়ে, হোয়াট ইজ দিস, ক্যাট দেখিয়ে। এতে সে গল্পের সাথে যুক্ত হবে এবং শব্দগুলো বুঝে শিখবে। আপনি চাইলে একই গল্প প্রতিদিন বলুন। বাচ্চারা রিপিটেশন ভালোবাসে। একই গল্প বারবার শুনতে শুনতে তারা শব্দগুলো মুখস্থ করে ফেলে, কিন্তু সেটা তারা বুঝেই শেখে। আরেকটা দারুণ টেকনিক হলো অ্যাক্টিং স্টোরি। আপনি গল্প বলার সময় অ্যাক্টিং করুন, যেমন ক্যাটের মতো ম্যাও করুন বা বল ছড়ানোর অভিনয় করুন। এতে বাচ্চা আরও মজা পাবে এবং শেখার আগ্রহ বেড়ে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শেখাকে জীবন্ত করে তোলা। শুধু বই নয়, শুধু পড়া নয়, দেখা, শোনা, বলাই, 3টা একসাথে ব্যবহার করলে শেখা অনেক দ্রুত হয়। শেষে একটা কথা মনে রাখবেন, আপনি যত বেশি ইন্টারঅ্যাক্টিভ করবেন বাচ্চা তত বেশি শিখবে। তাকে শুধু দেখাবেন না, প্রশ্ন করুন, তাকে বলাতে চেষ্টা করুন, তাকে গল্পের অংশ বানান। এই পদ্ধতিতে বাচ্চা শুধু ইংলিশ ওয়ার্ড শিখবে না, সে বুঝে শিখবে, ব্যবহার করতে শিখবে এবং সবচেয়ে বড় কথা, সে শেখাটা উপভোগ করবে। উপায় 4, গান, ছড়া ও রিদমের মাধ্যমে ইংলিশ ওয়ার্ড শেখানো। বাচ্চাদের শেখানোর সবচেয়ে সহজ, মজার এবং দ্রুত কাজ করে এমন একটি উপায় হলো গান, ছড়া এবং রিদম ব্যবহার করা। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, বাচ্চারা কোনো ছড়া বা গান খুব সহজেই মুখস্থ করে ফেলে, কিন্তু সাধারণ পড়া সহজে মনে রাখতে পারে না। এর কারণ হলো রিদম এবং সুর তাদের মস্তিষ্কে দ্রুত বসে যায়। প্রথমেই বুঝে নিন, বাচ্চারা শুনে এবং অনুকরণ করে শেখে। তাই আপনি যদি তাদের সামনে বারবার ইংলিশ রাইম বা সিম্পল সং চালান, তারা অজান্তে সে শব্দগুলো শিখে ফেলবে। যেমন ABC সং, সিম্পল কাউন্টিং রাইম, কালার রাইম ইত্যাদি। কিন্তু শুধু শোনালেই হবে না, আপনাকে এতে অংশ নিতে হবে। আপনি বাচ্চার সাথে বসে গান গাইবেন, হাততালি দিবেন, বডি মুভমেন্ট করবেন। যেমন ক্লাব ইউর হ্যান্ডস, স্ট্যাম্প ইউর ফিট, জাম্প আপ হাই। এই ধরনের অ্যাকশন রাইম বাচ্চাদের জন্য খুব ইফেক্টিভ। ধরুন আপনি একটা সিম্পল রাইম শেখাচ্ছেন, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। আপনি শুধু গাইবেন না,
আকাশ দেখানোর অভিনয় করবেন, হাত দিয়ে স্টার বানাবেন। এতে বাচ্চা শুধু শব্দ নয়, অর্থও বুঝতে পারবে। আর একটা দারুণ পদ্ধতি হলো রিপিট অ্যান্ড সিং। আপনি একটা লাইন গাইলেন, তারপর বাচ্চাকে বলুন, তুমি বলো তো। প্রথমে হয়তো সে ঠিকভাবে পারবে না, কিন্তু ধীরে ধীরে সে নিজেই গাইতে শুরু করবে। আপনি চাইলে নিজের মতো করে ছোটো ছোটো গান বানাতে পারবেন, যেমন আপেল আপেল, রেড রেড আপেল, বল বল, বিগ রাউন্ড বল। এইভাবে নিজেই তৈরি রাইম বাচ্চার জন্য আরও সহজ এবং রিলেটেবল হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রিপিটেশন এবং মজা। একই রাইম প্রতিদিন 5 থেকে 10 মিনিট করে করুন, কিন্তু যেন সেটা বোরিং না হয়। কখনো নাচ, কখনো ক্লিপ, কখনো অ্যাক্টিং, এইভাবে চেঞ্জ আনুন। আর একটা শক্তিশালী টেকনিক হলো ডেলি রুটিন সং, যেমন ব্রাশ ইউর টিথ, ব্রাশ ইউর টিথ, ওয়াশ ইউর হ্যান্ডস, ওয়াশ ইউর হ্যান্ডস। এগুলো ডেইলি হ্যাবিটের সাথে যুক্ত করলে বাচ্চা খুব দ্রুত শিখে ফেলবে। একটা জিনিস সবসময় মনে রাখবেন, আপনি যত বেশি এনার্জি নিয়ে করবেন, বাচ্চা তত বেশি এনগেজ হবে। আপনি যদি বোরিং হন, বাচ্চাও ইন্টারেস্ট হারাবে। তাই সবসময় হাসি মুখে ফান মুডে শেখান। শেষে একটা গুরুত্বপূর্ণ কথা, গান এবং ছড়া শুধু ওয়ার্ড শেখায় না, প্রনাউন্সিয়েশন, লিসেনিং স্কিল এবং কনফিডেন্স বাড়ায়। বাচ্চা যখন নিজে থেকে গান গাইতে শুরু করবে, তখন বুঝবেন সে আসলে শিখে ফেলেছে। তাই আজ থেকে শুরু করুন, পড়ার চাপ নয়, গান আর ছড়ার আনন্দে ইংলিশ শেখান। দেখবেন খুব দ্রুত আপনার বাচ্চা নতুন নতুন শব্দ বলতে শুরু করেছেন। উপায় 5, ছোট ছোট চ্যালেঞ্জ ও রিওয়ার্ডের মাধ্যমে বাচ্চাদের মন জয় করে শেখানোর সবচেয়ে স্মার্ট উপায়গুলোর মধ্যে একটি হলো ছোট ছোট চ্যালেঞ্জ তৈরি করা এবং সেই চ্যালেঞ্জ পূরণ করলে রিওয়ার্ড দেওয়া। কারণ বাচ্চারা স্বাভাবিকভাবে চ্যালেঞ্জ নিতে ভালোবাসে, আর কিছু পাওয়ার আশায় তারা আরও আগ্রহ নিয়ে শেখে। প্রথমেই বুঝে নিন, এটা কোনো প্রতিযোগিতা নয়, এটা মজার একটা খেলা। আপনি বাচ্চার জন্য খুব ছোটো ছোটো টার্গেট সেট করুন, যেমন আজ 5টা নতুন ইংলিশ ওয়ার্ড শিখবে, কাল আবার সেই 5টা রিপিট করবে এবং সাথে 2টা নতুন যোগ করবে। এখন এটাকে একটু ইন্টারেস্টিং করে তুলুন। বলুন, আজ তুমি যদি 5টা ওয়ার্ড ঠিকভাবে বলতে পারো, তাহলে তুমি একটা স্টার পাবে। আপনি চাইলে একটা ছোট চার্ট বানাতে পারেন, ওয়ার্ড লার্নিং চার্ট, যেখানে প্রতিদিনের স্টার বা স্টিকার লাগাবেন। ধীরে ধীরে যখন বাচ্চা দেখবে তার চার্ট ভর্তি হয়ে যাচ্ছে, সে নিজে মোটিভেট হয়ে যাবে আরও শেখার জন্য। এটা একটা সাইকোলজিক্যাল ট্রিক যা বাচ্চাকে ভেতর থেকে আগ্রহী করে তোলে। আপনি চাইলে মেমোরি গেম খেলতে পারেন। 5 থেকে 6টা ওয়ার্ড বলুন, অ্যাপেল, বল, ক্যাট, ডগ, বুক। তারপর বলুন, এখন বলো তো কোন কোন ওয়ার্ড মনে আছে। এতে তার মেমোরি পাওয়ার অনেক বেড়ে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রিওয়ার্ড, কিন্তু রিওয়ার্ড মানে বড় কিছু না, ছোট ছোট জিনিসই যথেষ্ট। একটা চকলেট, এক্সট্রা কার্টুন টাইম, একটা স্টিকার বা শুধু আপনার প্রশংসা, ওয়াও তুমি দারুণ করেছো। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, রিওয়ার্ড যেন ঘুষে পরিণত না হয়। মানে এমন না যে এটা করলে তবেই পাওয়া, বরং বলুন তুমি ভালো করেছো, তাই এটা তোমার জন্য। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো কম্পারিজন করা যাবে না। অন্য বাচ্চার সাথে তুলনা করলে বাচ্চার আগ্রহ কমে যায়। বরং বলুন, গতকালের থেকে আজ তুমি আরও ভালো করেছো। আপনি চাইলে সপ্তাহের শেষে একটা মিনি টেস্ট ডে রাখতে পারেন, যেখানে পুরো সপ্তাহে শেখা ওয়ার্ডগুলো নিয়ে ছোটো ছোটো একটা ফান টেস্ট হবে, কিন্তু এটাও যেন খেলার মতো হয়, কোনো চাপ না থাকে। সবশেষে মনে রাখবেন, এই পদ্ধতির আসল শক্তি হলো কনসিস্টেন্সি এবং পজিটিভিটি। আপনি যদি প্রতিদিন একটু একটু করে এইভাবে চালিয়ে যান, তাহলে বাচ্চা নিজেই চ্যালেঞ্জ খুঁজবে, নিজেই শিখতে চাইবে। এইভাবে শেখালে বাচ্চা শুধু ইংলিশ ওয়ার্ড মুখস্থ করবে না, সে শিখবে কীভাবে শেখা যায়, কীভাবে নিজের লক্ষ্য পূরণ করতে হয়। আর এটাই তার ভবিষ্যতের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। তাই আজ থেকে শুরু করুন, ছোটো ছোটো চ্যালেঞ্জ দিন, ভালোবাসা দিয়ে রিওয়ার্ড দিন, আর দেখুন আপনার বাচ্চা কীভাবে আনন্দে আনন্দে ইংলিশ শিখে ফেলছে। প্রিয় অভিভাবক, একটা কথা সবসময় মনে রাখবেন, বাচ্চারা কখনোই চাপ দিয়ে বড় কিছু শিখতে পারে না, কিন্তু ভালোবাসার সঠিক পদ্ধতি পেলে তারা অসম্ভবকেও সম্ভব করে ফেলতে পারে। আপনি আজ যে ছোটো ছোটো পদক্ষেপ নিচ্ছেন, সেটা একদিন আপনার সন্তানের বড় সাফল্যের ভিত্তি হয়ে দাঁড়াবে। ইংরেজি শেখা কোনো কঠিন বিষয় না, কঠিন করে তোলে আমাদের ভুল পদ্ধতি। আমরা অনেক সময় তাড়াহুড়ো করি, দ্রুত ফল চাই, আর তখনই বাচ্চার উপর অজান্তে চাপ তৈরি হয়। কিন্তু আপনি যদি আজকের 5টি সহজ উপায় ধীরে ধীরে নিয়মিত এবং আনন্দের সাথে প্রয়োগ করেন, তাহলে দেখবেন আপনার বাচ্চা নিজে থেকে ইংলিশ ওয়ার্ড শিখতে শুরু করেছে। ভাবুন তো, আজ যে বাচ্চা একটা শব্দ বলতে লজ্জা পায়, কয়েক মাস পর সে বাচ্চা আত্মবিশ্বাসের সাথে ইংলিশ টেন্স বলছে, দিস ইজ মাই বুক, আই লাইক আপেল, আই এম প্লেয়িং।
এটা কি আপনার জন্য সবচেয়ে বড় আনন্দের বিষয় না? শুধু পড়াশোনা নয়, এই শেখার মাধ্যমে আপনার বাচ্চার কনফিডেন্স বাড়বে, কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ হবে, আর সবচেয়ে বড় কথা, সে নিজেকে প্রকাশ করতে শিখবে। কারণ ভাষা শুধু শব্দ না, এটা নিজের চিন্তা প্রকাশ করার শক্তি। আর একটা গুরুত্বপূর্ণ কথা, আপনি হচ্ছেন আপনার বাচ্চার প্রথম শিক্ষক। আপনার কথা, আপনার আচরণ, আপনার শেখানোর ধরন সব কিছুই তার উপর গভীর প্রভাব ফেলে। আপনি যদি ধৈর্য ধরে হাসি মুখে তাকে শেখান, তাহলে সে কখনো শেখাকে ভয় পাবে না, বরং ভালোবাসবে। ভুল করবে, এটাই স্বাভাবিক। ভুল না করলে শেখা সম্ভব না। তাই বাচ্চা ভুল করলে তাকে থামাবেন না, তাকে ছোট করবেন না, বরং বলুন ভালো চেষ্টা। আবার বলো, এই ছোট ছোট একটা বাক্যই তার জীবনে বড় পরিবর্তন আনতে পারে। আপনি যদি প্রতিদিন মাত্র 10 থেকে 15 মিনিট সময় দেন, খেলতে খেলতে, গল্পে গল্পে, গান আর কথোপকথনের মাধ্যমে, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই আপনি নিজেই অবাক হয়ে যাবেন তার উন্নতি দেখে। আর একটা কথা মনে রাখবেন, শেখা কোনো রেস না, এটা একটা সুন্দর যাত্রা। এখানে ধৈর্য, ভালোবাসার নিয়মিত চর্চাই সবচেয়ে বড় চাবিকাঠি। আজ থেকে সিদ্ধান্ত নিন, আপনি আপনার বাচ্চাকে জোর করে নয়, আনন্দ দিয়ে শেখাবেন। তাকে ভয় দেখিয়ে নয়, উৎসাহ দিয়ে বড় করবেন। কারণ আজকের এই ছোট ছোট শেখাগুলোই একদিন তাকে বড় স্বপ্ন দেখার সাহস দেবে। যদি এই ভিডিওটা আপনার ভালো লাগে এবং আপনি এমন আরও দরকারি ও সহজ কার্যকর ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের সাথে। হয়তো আপনার একটা শেয়ার আরেকটা বাচ্চার জীবন বদলে দিতে পারে। আপনার ভালোবাসার সাপোর্টই আমাদের এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় শক্তি। ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য।